যে খবরে নজর রাখবো, বরানগরে প্রমোটারের রহস্য মৃত্যু। প্রমোটারের মৃত্যুতে খুনের অভিযোগ পরিবারের। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ পরিবারের। বরানগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। প্রমোটারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের কাছে জানতে চাইবো, সুবীর, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ যাদের বিরুদ্ধে মূলত পরিবারের অভিযোগ তারা কি তার পরিচিত? দেখো, এর নাম হচ্ছে আশিস দে, এলাকাতে বাবুর নামেই পরিচিত এবং ইনি প্রমোটিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে আশিস দে, ইনি কিন্তু এলাকার সক্রিয় তৃণমূল কর্মী এবং তৃণমূলের বুথ এজেন্ট বলে পরিচিত। এবং গতকাল রাত্রিবেলা তার বাড়ির লোকের সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাত্রিবেলা তার এক আত্মীয় তাকে ফোন করে যে তার এক আত্মীয় আরজিকর হাসপাতালে ভর্তি আছে। তারপর কিন্তু সে বাড়িতে বলে সেই সময় বাড়ি থেকে বেরিয়ে যান রাত্রিবেলা। তারপরে কিন্তু রাত্রিবেলা সে বাড়িতে ফেরেনি। তার ফোনে যোগাযোগ করা হলে কিন্তু তার ফোনে কোনো রকম কোনো যোগাযোগ করা যায় না, তার বাড়ির পরিবারের লোকজন যোগাযোগ করতে পারেন না। তারপরেই কিন্তু আজকে সকালবেলা, অর্থাৎ যেই এলাকা অর্থাৎ লেক ভিউ পার্ক বরানগর, সেখানে কিন্তু লেকের মধ্যে জলাশয়ের ধারে তার মৃতদেহ পাওয়া যায় এবং সেই মৃতদেহ পাওয়ার পর এলাকার মানুষজন তার বাড়িতে খবর দেয় এবং তারপর বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, গিয়ে কিন্তু মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে তার পকেট থেকে কিছু ঘুমের ওষুধ এবং তার পাশাপাশি একটা সুইসাইড নোট পাওয়া গেছে। কিন্তু পুলিশ সেই সুইসাইড নোটে কি লেখা আছে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিছু জানাচ্ছে না। কিন্তু পরিবারের লোকজন কিন্তু পরিষ্কার আমাদের কাছে জানাচ্ছে, খুনের অভিযোগ করছে। তার স্ত্রী কিন্তু সরাসরি বলছেন যে তার স্বামীকে অর্থাৎ আশিস থেকে কিন্তু খুন করা হয়েছে। ময়না তদন্তের যতক্ষণ রিপোর্ট না পাওয়া যায় ততক্ষণ খুন নাকি এটা আত্মহত্যা এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম কোনো তথ্য কিন্তু আমাদের দিচ্ছে না। কিন্তু গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্টই রহস্য দানা বেঁধেছে গোটা এলাকায়। ধন্যবাদ সুবীর। অন্যদিন ও গাড়ি নিয়ে যায়, কালকে গাড়ি নিয়ে যায় না। তুই গাড়ি নিয়ে যাবে না? বললো না না, আমি ওই সিঙ্গেল চাবিটা নিয়ে যাচ্ছি গেটে। 11:30 বাজে, আমি ফোন করলাম, কি গো তুমি কোথায়? বললো এই তো আমি এমার্জেন্সিতে বসে আছি। সকালবেলা ফোন করছি সুইচ অফ। তারপরে যখন ফোন করলাম, ওই নপাড়া থেকে কে ধরলো, ধরে বললো যে নপাড়ায় চলে আসুন, হ্যাঁ ওনার খুব শরীর খারাপ।